হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদেরকে সাথী নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা না, এখন বাজে সকাল 6টা 15, কিন্তু আমি 7টার থেকে আর কি কাজ শুরু করেছি। তো দেখো রোদও উঠে গেছে প্রায়, আর সকালের দিকটা একটু ভোরে বা আর কি ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে কয়েক ফোঁটা। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ভালোই লাগছে। আর এখন কিন্তু আমি সকালে সমস্ত কাজ সেরে নেব, তারপরে পুজো দিয়ে যাব রান্নাঘরে। আজকে যত পারি তাড়াতাড়ি ঘর টর ঝাড় দিয়ে মোছামুছি করে নিই, কেন বলো তো, আজকে সোমবার, তো সকাল সকাল আর কি পুজোটা দিই। তো দেখো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে টেবিলগুলো মোছা হয়ে গেছে। আর মেয়েকে ডেকে আসলাম, মেয়ে কি করছে কে জানে। মেয়েকে তো ডাকলাম, আর শঙ্কু তো বেরিয়ে গেছে ডিউটিতে। এ তো রোজই আবার বলবে একই কথা বলছি। তো যাই হোক, কাজ সেরে নিই, তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, একদম স্নান টান সেরে চলে এসেছি একদম পুজো দিতে। আর পুজো দেওয়া হয়ে গেছে, আমার গোপাল সোনাকে খেতে দিয়েছে। এখন চলে যাবো রান্নাঘরে। পুজোটা দিয়ে এখন যদি একটু চা না খাই তাহলে না আর ভালো লাগে না, জানো তো। আর মেয়েকেও খেতে দেবো সকালে, তো সেই জন্য সবার আগে আমার গোপাল সোনাকে খেতে দিই। আর গোপাল সোনার কিন্তু স্নান টান একবারে সকালেই করিয়ে দিই, তারপরে দুপুরবেলা আবার গোপাল সোনা খায়। তো সাথে থাকো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো। আমরা কিনি না, কিনে এই ওভেনকে রিপেয়ারিং করবো ভালো করে, তারপরে এটা দিবি খরচ আছে, এটা খরচ করে তখন করলে। বাহ, খাওয়াতে লাগে যত কিছু ছাড়ে, ঠিক আছে। এই যে তুই ছেড়ে দাও, উঁচু হয়ে আছে কেন কাকু? কোনটা পাইপটা উঁচু হয়ে থাকলে ওটা তোমরা অ্যাঙ্গেল সাইড থাকবে, ঠিক আছে। অ্যাঙ্গেল সাইড আছে, চেক করে দিচ্ছি তোমার অসুবিধা নেই। যদি দেখো হয় তো ভালো, নাহলে আমি ওভেন কিনে নিয়ে আসবো। আরে দূর, তোমার ওভেন কিনতে হবে না। আমি এই সাইডে মাঝখানে, তো এই মাঝখানে আমি মেয়ে নিয়ে দেখো সারাদিন একা থাকি। আমার কোনো ভয় থাকবে না, টেনশন নিতে দরকার নেই। আমার এখন একটু দিই না, খুব টেনশন হয়েছে অপারেশনটা হওয়ার পর থেকে। হ্যাঁ, তারপর এই ওভেনের এইগুলো না ভালো না, এইগুলো এই যে এইগুলো খুব ভেঙে ভেঙে পড়ে, একদম বাজে। আমার আগের ওভেন স্টিলের ওগুলো, হ্যাঁ এই স্টিলের ওভেনের জিপগুলো কত সুন্দর, আর এগুলো একদম ভালো না। এখন আবার তুমি এটা করা গেলে তো ভালো হয়। আপাতত তোমাকে একবার পাকা পোক্ত করে দিলাম। এই পার্লারটা কি খারাপ ভালো না? ওইটা করো না, ডিস্টার্ব, এটা ডিস্টার্ব করছি। যেটা করার কথা ছিল, হ্যাঁ, যেটা কিন্তু চিন্তাই ছিল। রেগুলেটরটা টাইট আছে, কিন্তু রান্না না। অফিস থেকে রেগুলেটরটা গ্যাসের অফিস থেকে। আর এটা নরম পাইপ, আর ওটা একটা হাডি, ওটা কত ভালো পাইপ।
একটু প্রেশার পেলে হয়ে গেছে, দরজারও তো অবস্থা। করতে পারবে একটু? ও এই দিকে তো রড ছিল তো, এটাতে করলেই ভালো হবে, কারণ খুলে দিতে পারবে। প্রেশার না পেলে না বুঝতে পারতো না। তো দেখো বন্ধুরা, হঠাৎ করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। সেই যে রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে, তোমাদের সাথে আর কথা হয়নি। কেন বলো তো? আরে কি হয়েছে জানো, গ্যাসের পাইপটা ফুটো করে দিয়েছে, মনে হয় ইঁদুর নাহলে উই পোকা কিছু তো হবে একটা, কিভাবে জানি না, মানে কিভাবে গ্যাসের পাইপটা ফুটো হয়েছে বলতে পারছি না। আমি তো জানি না কিছুতেই, মানে ভাবতে পারছি না যে কি করে ফুটো হলো। এটা কিন্তু ভালো পাইপ, নতুন ওভেনটা, তোমরা দেখেছো এটা ওভেনটা আগে। তো এখন ওই গ্যাসের কাকুকে ডাকা হলো, যে আর কি আমাদের সবসময় আসে। তো কাকু বলল যে বড় একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছো। আমি জানো তো বন্ধুরা, কালকেও আমি রান্না করেছি, এই গ্যাসের গন্ধ পাচ্ছি। আমি ভাবছি মনে হয় যে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের গন্ধটা মনে হয় ওরকম লাগছে আমার, কি জানি, আমি কিছুতেই বুঝতে পারিনি। তারপরে তো কালকে গেল, আজকে তো আমার হাজব্যান্ড সকালে ডিউটিতে গেছে। আমি সমস্ত বাসি কাজ করে যখন চা করব আর রান্না করব, রান্নাঘরে এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, এই কাকুও বাড়ি ছিল, কেন কাকু আবার বাইরে কাজ করে, তো বেরিয়ে গেলে আর পেতাম না। তো ডাকার পরে কাকু দেখো এখন আবার ঠিকঠাক করে দিয়ে গেল। তো এখন তো রান্না করব তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেল। আর এই রান্নাঘরে চলে এসেছি, দেখো কাকু চলে যাওয়ার পরে। তো ডাল করছি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। আর বন্ধুরা, আজকে সত্যি একটা এত বড় দুর্ঘটনা হয়ে গেল যে আমি আর আমার মেয়ে বেঁচে আছি, এটাই অনেক। কেন বলো তো? এই যে সিলিন্ডার যদি বাস্ট হতো, বলো তো কী হতো। আর একটা ভর্তি সিলিন্ডার আছে, আর তারপরে এটাও তো ভর্তি। সবে মাত্র 4-5 দিন হলো লাগিয়েছি নতুন সিলিন্ডারটা, জানো, তার মধ্যে এই অবস্থা। তো কি করব, কিভাবে যে পাইপটা ফুটো হলো আমি এখনও বুঝতে পারছি না। সমানে চিন্তা করে যাচ্ছি আর টেনশন হচ্ছে যে পাইপটা 2, 3, 4টে ফুটো। তো 4টে ফুটো কিভাবে হলো পাইপটা, তাই না বলো? তো যাই হোক, মা সন্তোষী মা আছে তাই হয়তো ভাড়াটা কেটে গেল। আর আমি আজকে দেখে ফেলেছি, দেখে এটা বুঝতে পারলাম। না হলে আমি তো এই গ্যাসেই রান্না করতাম, সমানে শোষো করে গ্যাস বেরোচ্ছে। তারপরে হঠাৎ করে কানে আওয়াজ আসছে, প্রেশারের সিটির মতন গ্যাস বেরোচ্ছে, জানো তো। তারপরে মেয়েকে বললাম, তারপর হাজব্যান্ডকে ফোন করলাম। ও আবার ওই গ্যাসের কাকুটাকে ফোন করে বলে দিল বাড়িতে আসতে। তারপরে এই যে এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেল, জানো। আজকে তো একদম রান্না খাওয়া সবই বন্ধ, মানে খাওয়াই হতো না। আর আমার মেয়েকেও খেতে দিতে পারতাম না। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো আর একটু সাপোর্ট করো আমাকে।